কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসে রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপির সাথে কি হয়েছে? হ্যাঁ, যদি সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নেব। তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। গরু কোরবানি হবেই, আমার হাতে আছে অর্ডার কপি। মুখ্যমন্ত্রীকে করা জবাব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। হ্যাঁ, একদম ঠিক, তিনি চ্যালেঞ্জ জানালেন এবং কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্যের নতুন সরকার, বিজেপি সরকার, এবং এই সরকার নতুন নতুন আইন আনছেন। হ্যাঁ, একদমই ঠিক, গরু হিন্দুদের গোমাতা এবং সেই গোমাতার হত্যা না, একদম আর চলবে না। নতুন সরকারের নতুন আইন, এবার থেকে কোরবানিতে কিন্তু গরু কোনোভাবেই কোরবানি দেওয়া যাবে না। সামনে ঈদ, ঈদের আগে এমনটাই কিন্তু নতুন আইন পাশ করা হলো। তবে গরু কোরবানি হবেই, আমার হাতে আছে অর্ডার কপি। নওশাদ সিদ্দিকী সেই আইএসএফ বিধায়ক কিন্তু চ্যালেঞ্জ জানালেন এবং উনি বললেন কোরবানি দেওয়া যাবে, তবে কিছু শর্তাবলী আছে। আজকের ভিডিওতে আমরা ওনার বক্তব্য শুনে নেব কোন শর্তে গরু কোরবানি দেওয়া যাবে। চলুন। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি, কোরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এস দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার বাবুকে সাইড দাও। দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘর করে, এই কাজে লাগান। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থায় নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরা। মুসলিমরা গরু বিক্রি করে না বলবো না, ব্যাপক ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের মানুষের। সেই কথা মাথায় রেখে আমি চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করবো না, প্রতিক্রিয়া নিয়ে নিয়েছি। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ দেখে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে তো চালিয়ে যায়। কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। বিক্রি হচ্ছে মাইকে আজাদ। এবার আমার কথা নেই, এখন সমস্যা হচ্ছে কি জানেন, নওশাদ সিদ্দিকী তিলগলাই না গেলেও দোষ, আর গিয়ে গুন্ডিগারের সামনে দাঁড়ালে বলে ফুটেজ খায়। সমস্যা কোথায়? আজকে জাহাঙ্গীর খান সাহেব পদপ্রার্থী তুলে নিয়েছে, নওশাদ সিদ্দিকীর ওটাও দোষ। দেখলাম লেখালেখি করছে সব নওশাদের দোষ, চলো তাই হবে নওশাদের দোষ। আর আমি সত্যি কথা বলে একটু অনেকের গায়ে লেগে যায়, দেখো আমি মিথ্যাচার করুক, মিসলিড করুক, আমি তো করতে পারবো না। এখন হচ্ছে মাইকের আজান। প্রথম কথা হচ্ছে কোন সে মসজিদ হোক, গুরুদুয়ারা হোক, মন্দির হোক, যেখানে হনুমান চালিসা চলুক, কীর্তন চলুক, আজান হোক, বা যাই হোক না কেন, কোনো ধর্মস্থানের মাইক খোলার অধিকার
কোনো জায়গায় লেখা নয়। কি বলা আছে? 4টে জোনে ভাগ করা হচ্ছে সাউন্ডকে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। 4টে জোনে সাউন্ডকে ভাগ করা হয়েছে। রাতের জন্য একটা দিয়েছে, দিনের জন্য দিয়েছে। এবার হচ্ছে রাত কটা? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত এটাকে রাত বলা হচ্ছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে দিন বলা হচ্ছে। আপনারা আপনাদের ধর্মস্থানের মাইকের সাউন্ড কিন্তু সাইলেন্স জোন হয় মানে 40-এর নিচে রাখতে হবে। আমার একটু যদি টাইম মানে বলতে পারবো, একটু টাইম দিয়ে রাখুন। অযথা হুটাপাটি করার দরকার নেই। কোন পুলিশের কোন অথরিটির রাইট নাই আপনার মাইকটা খোলা মন্দির থেকে মসজিদ থেকে এসে বলতে পারে কম্পিটেন্ট অথরিটি, পুলিশ হোক যেই হোক, যে আপনি এর নিচে সাউন্ডটা করুন। যেমন বলছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। ডে কখন? সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে দিনের বেলা হচ্ছে 75 ডেসিবেল, আর নাইট এরিয়াতে 70 ডেসিবেল। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেল, আর দিনের জন্য এটা, রাতের জন্য 55 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে 55 আর রাতের জন্য 45। সাইলেন্স জোন যেটা আছে 50 দিনের বেলায়, রাত্রিবেলা 40। এর মধ্যে আপনি রেখে মাকে রাজান দিতে পারেন, মন্দিরে কীর্তন বাজাতে পারেন, হরিনাম বাজাতে পারেন, গুরুদুয়ারা ধর্মীয় করতে পারেন। কারো অধিকার নাই আপনাকে এসে ডিস্টার্ব করার। মাথায় থাকবে। এবার হচ্ছে কি জানেন, যে ওই পাড়ায় এই হয়েছে, সেই পাড়ায় ওই হয়েছে। আপনার পাড়ারটা কি হচ্ছে আপনি আগে দেখেন তো। ঘটনাটা এটা হচ্ছে না অমুক জায়গায় নামিয়ে দিয়েছে, সেটা খোঁজ নিতে ভালো করে হয়। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে যে অমুক জায়গায় মসজিদ থেকে, মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে জোর করে মাইক খুলে নিয়েছে, উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের কাছে জানান। যেই পুলিশ না দিয়েছে সেই পুলিশকে কোর্টে দৌড় কাটাবো আমরা। বুঝতে পারছেন কি বলছি? ফালতু কেউ যদি কিছু বলে এতে আপনারা আতঙ্কিত হবেন না। দেশ রাজ্য কারো কথাই চলবে না। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। বিজেপি ক্ষমতা এসছে, কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান গল্পিত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপির সাথে কি হয়েছে? হ্যাঁ, যদি সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নেব। তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। শুধু যত যা পারছে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে। অহেতুক আতঙ্কিত করে আপনাকে আমাকে চুপ করে উত্তেজিত করতে যাচ্ছে, উস্কানি কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে আমি জড়াবো না। আমি চলবো কোথায়? গাইডলাইনের উপরে, নির্দেশিকার উপরে। আমি নির্দেশিকার বাইরে চলবো না। এবার মনে হয় যদি এটা ভুল আছে, তার জন্য কোর্ট আছে, আপনি কোর্টে যান, চ্যালেঞ্জ করুন। কি বলে বুঝে আসছে না? এখানে 40 ডেসিবেলটা বলা উচিত হয়নি, 50 বলা দরকার ছিল। যদি মনে হয় এটা তার জন্য কি চ্যালেঞ্জ করতে হবে, তার জন্য এখানে কেউ বলতে আসলে তাকে আটকে রেখে স্লোগানিং করলে কিচ্ছু লাভ হবে না। তার জন্য আপনার রাইট আছে, আপনি করে চলে যান, যে চ্যালেঞ্জ করুন। আপনাদের বলবো কারো পাতা পদে জড়াবেন না, উস্কে দিলে ক্ষতি আপনার হবে। সে উপরে বসে বসে মজা করবে। তাই সাউন্ড নিয়ে, কুরবানি নিয়ে ক্লিয়ার আপনারা? যেটা আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না। এবার এই আইন থেকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে। 2008 একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্ত থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন।
তো আপনারা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের বক্তব্য শুনতেই পেলেন। উনি পরিষ্কার করে বললেন যে হ্যাঁ, গরু কোরবানি কিন্তু সেরকম দেওয়া যাবে না, কিন্তু কিছু শর্তে 14 বছরের ওপরের বয়স যে সমস্ত গরু সেগুলো কিন্তু কোরবানি দেওয়া যাবে। হ্যাঁ, একদম ঠিক, এই বক্তব্য কিন্তু উনি পোষণ করলেন এবং উনি কিন্তু আরও অনেক যুক্তি দেখালেন, যে সমস্ত কিন্তু আমাদের সেই দেশের যে সমস্ত আইন কানুন যেগুলো বলেছেন সেগুলো কিন্তু উনি বিস্তারিত আলোচনা করে দিলেন। তো অবশ্যই আপনারা কিন্তু ঈদে কোরবানি অবশ্যই করতে পারবেন, কিন্তু কিছু শর্ত মেনে আপনাদেরকে করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু সেই শর্তের মধ্যে থাকবেন। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।